السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون. الحمد لله, আমরা আবারও নতুন আরেকটি দর্শে চলে আসলাম। দর্শটি এই কিতাব থেকে হচ্ছিল আসসামাউ ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম। এটা হচ্ছে মুস্তাফাগঞ্জ মাদ্রাসার আল ইজাজুল ইলমি বা কোরআনিক সায়েন্স তাদরিবের দর্শের একটা অংশ। তো আমাদের সামনে সম্মানিত তালিবুল ইলম ভাইয়েরা আছেন দর্শে, আমাদের এই জামিয়ার ছাত্ররাও আছেন, তালিবুল ইলমরাও আছেন এবং দেশের অন্যান্য অঞ্চল থেকেও এসেছেন। তো আপনাদের দর্শ কেমন লাগছে বুঝতে পারছেন কিনা? আলহামদুলিল্লাহ। দর্শে ফায়দা হচ্ছে কিনা? এবার চলেন, আজকে আমরা নতুন আরেকটি দর্শ শুরু করব। এটা এই কিতাবের 295 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। আপনারা দেখেন, এখানে একটা শিরোনাম আছে নজরিয়াতুল ইনফিজারিল কাবীর। নজরিয়াতুল ইনফিজারিল কাবীর। নজরিয়া বলতে দৃষ্টিভঙ্গি বোঝায় বা ধারণা বোঝায়, আর আল ইনফিজারুল কাবীর আগের দর্শে আল ইনফিজারুল আযীম ছিল। তো আল ইনফিজারুল কাবীর আর আল ইনফিজারুল আযীম একই অর্থ, এটার অর্থ হলো মহাবিস্ফোরণ। তো ইনফাজারা ইয়ানফাজিরু ইনফিজারুন বাবে ইনফিআল থেকে এসেছে। আর আল কাবীর তো জানেন, তাহলে আল ইনফিজারুল কাবীর এটা হলো মৌসুফ সিফাত। মৌসুফ সিফাত মিলে এটা মুযাফ ইলাইহি হয়েছে, আর নজরিয়াতু হলো মুযাফ। নজরিয়াতুল ইনফিজারিল কাবীর মানে মহাবিস্ফোরণের ধারণা, বা যেটাকে আমরা বলি দ্য কনসেপ্ট অফ বিগ ব্যাং থিওরি। দ্য কনসেপ্ট অফ বিগ ব্যাং থিওরি। তো এখানে দেখেন একটা বিষয় আছে, সেটা হলো বিগ ব্যাং এর ধারণা আমরা কোথা থেকে পেলাম। আমরা একটু আগে যে সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, সেখানে বলা আছে যে আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান, এই আসমান জমিন সব একসাথে ছিল। ফাফাতাকনাহু, তারপর আল্লাহ বলছেন আমি সেগুলোকে পৃথক করলাম। তো এই যে বক্তব্যটা কোরআনের এই বক্তব্যের সাথে বিগ ব্যাং এর এই বক্তব্যের সাথে কিছুটা মিল আছে। মিলটা কোন দিক থেকে? বিগ ব্যাং এর যে ধারণা, এটা বর্তমান পদার্থবিজ্ঞান বা সৃষ্টি তত্ত্বের একটা শাখা আছে, সেই শাখাটাকে বলা হয় কসমোলজি, সৃষ্টি তত্ত্ব। কসমোলজির একটা ধারণা হলো, বর্তমান আধুনিক কসমোলজির একটা ধারণা হলো যে এই শাখা আলোচনা করে যে মহাবিশ্ব সৃষ্টির সূচনা লগ্নে এমন সুবিশাল সুবিস্তৃত ছিল না, বরং সকল পদার্থ, শক্তি, এনার্জি, তারপরে হচ্ছে সময়, স্থান, কাল সব একসাথে একীভূত সংযুক্ত অবস্থায় ছিল, যেটাকে আমরা নতুন ওয়াহিদাতুন বলতে পারি বা সিঙ্গুলারিটি বলি, যে সব কিছু একটা বিন্দু বস্তুর মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং তারপরে প্রসারণ শুরু হয়। প্রসারণের পর থেকে প্রসারণ শুরু হওয়ার আগে একটা মহাবিস্ফোরণ হয়। এরপরে প্রসারণ শুরু হতে হতে আস্তে আস্তে তখন উত্তপ্ত অবস্থায় ছিল মহাবিশ্বটা। ধীরে ধীরে কমে কমে শীতল হয়। শীতল হওয়ার পরে এরপরে আবার আস্তে আস্তে ধীরে ধীরে এই গ্রহ, নক্ষত্র, তারকা পুঞ্জ, ছায়াপথ, গ্যালাক্সি সবকিছুর সূচনা হয়, সৃষ্টি হয়। এই ধারণাটা হলো বিগ ব্যাং বলে এটাকে। এখন আপনারা ভুল বুঝবেন না, আমি কিন্তু বলছি না যে কোরআনের মধ্যে বিগ ব্যাং আছে, এটা কিন্তু আমরা বলিনি। এটা বলেছি? এটা বলিনি। আমরা বরং সূরাতুল আম্বিয়ার এই আয়াতের তাফসীরটা অনেক বড় বড় কিতাব থেকে পড়েছি পূর্ববর্তী দর্শে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা আমাদের এই দর্শটা শুনতে পাচ্ছেন, তাদের অবগতির জন্য বলছি যে আমরা নিশ্চয়ই এখানে এই কথা বলছি না যে বিগ ব্যাং কোরআনে আছে। আমরা বরং এই আয়াতের তাফসীর বড় বড় কিতাব ফাতহুল কাদির, আল বাহরুল মুহিত থেকে শিখেছি। যে সাথে সাথে বিগ ব্যাং এর ধারণাটা কি সেটা আমরা তুলে ধরছি। বিগ ব্যাং যদি সত্য নাও হয়,
যদি সত্য নাও হয় তাহলে আমরা একটা ফেরাকে বাতিলার মতো পড়ে নিলাম কনসেপ্ট হিসেবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিগ ব্যাং এর অনেক ধারণা কোরআনের সাথে কি করে যায়, মিলে যাচ্ছে। শুধু কোরআনের আয়াতের মধ্যে তো এটা পাবেন না সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা শুনছেন, কোরআনের আয়াতে সরাসরি পাবেন না, আপনি অনেকগুলো তাফসির ঘাটেন, তাফসিরের বক্তব্য পেয়ে যাবেন যে এই আধুনিক কসমোলজির ধারণার সাথে তাফসিরের মুফাসসিরদের বক্তব্যের কি আছে, মিল আছে। তো এখান থেকে আমাদের বর্তমান প্রজন্মের তরুণ আলেম যারা আছেন, তালেবুল ইলম ভাইয়েরা যারা আছেন, এখানে আপনাদের জন্য একটা ইয়ে আছে এই ব্রত, সেটা হলো যে আমাদের পূর্ববর্তী প্রাচীন যুগের মুফাসসিররা, বড় বড় আলেম যারা আমাদের থেকে অনেক বয়সে অনেক বড়, তারা এই আধুনিক বিজ্ঞানে অনেক ধারণা তাদের তাফসিরের কিতাবে দিয়ে গেছে। তার মানে ওনাদের যদি এই বিষয়ে পড়াশোনা না থাকতো, ওনারা যদি না জানতেন তাহলে কিভাবে দিলেন, তাহলে কিভাবে দিলেন ওনারা? যেমন রুহুল মাআনি লেখক, তাফসীর রুহুল মাআনি, ওই তাফসীর রুহুল মাআনির লেখক আরবিতে এই ইলমুল ফালাকের উপর একটা কিতাব লিখে গেছেন, বুঝছেন? অসুবিধা নেই, আমাদের দর্শ চলতে থাকে। চলো, নজরিয়াতুল ইনফিজারিল কাবীর, এই যে 12টা আছে দেখেন, নজরিয়াতুল ইনফিজারিল কাবীর হিয়াল আকসারু কবুলান ইলমিয়ান। ইনফিজারুল কাবীরের যে ধারণা, হিয়াল আকসারু কবুলান ওয়া ইলমিয়ান, সেটা ইলমি দিক থেকে মানে বিজ্ঞানের দিক থেকে এটা গৃহীত হয়। লিশারহি উসুলিল কাউন, আমাদের মহাবিশ্বের যেই উসুল আছে, কি আছে উসুল মানে মূলনীতি, যে মহাবিশ্ব কোন নিয়মে চলে, এই নিয়মের এই উসুলগুলো, মূলনীতিগুলো ব্যাখ্যা করার জন্য এই বিগ ব্যাং একটা গ্রহণযোগ্য ধারণা। কি ধারণা? গ্রহণযোগ্য ধারণা। রিফকান লিহাদিহি নজরিয়া, এই নজরিয়ার কিসে বাদাআল কাউন, মহাবিশ্ব শুরু হয়েছিল ক্বাবলা হাওয়ালি 13.8, প্রায় 13.8 মিলিয়ন সানাতিন, মিলিয়ন বছর পূর্বে মহাবিশ্ব শুরু হয়েছিল প্রায় 13.8 মিলিয়ন বছর পূর্বে। মিন নুকতাতিন হাওয়ারিয়াতিন, মিন নুকতাতিন হাওয়ারিয়াতিন, কিসের? একটা বিন্দু থেকে, যে বিন্দুটা অত্যন্ত কি ছিল? উত্তপ্ত ছিল। আমাদের উপরে 3 তলার কাজ চলছে, তো ছাদ ঢালাইয়ের কাজ, ওখানে প্রস্তুতির জন্য ইয়ে করছে, মিস্ত্রিরা কাজ করছে, এই জন্য শব্দ হচ্ছে। আমরা আমাদের দর্শ চলতে থাকে, আমাদের সময় তো নষ্ট হচ্ছে না। আচ্ছা, এবার চলেন তাহলে মিন নুকতাতিন হাওয়ারিয়াতিন, এখান থেকে একটা বিষয় পেলাম, সেটা হলো ওই যে বিন্দু বস্তুটা ছিল, এদিকে দেখেন, সেই বিন্দুটা একটা উত্তপ্ত ছিল। কি ছিল? এজন্য এটাকে বলেছে মিন নুকতাতিন হাওয়ারিয়াতিন। আচ্ছা, ওয়া কাসাফাতিন হাইলাতিন, অনেক ঘনত্ব ছিল, এজন্য এটাকে বলা হয় অসীম ঘনত্ব। অসীম ঘনত্ব, ইনফাইনাইট ডেনসিটি। ইনফাইনাইট মানে অসীম, ডেনসিটি মানে ঘনত্ব। তুসাম্মা সিঙ্গুলারিটি, যেটাকে সিঙ্গুলারিটি বলে। আরবিতে আপনি এটাকে বলতে পারেন আত-তাফাররুদ অথবা নুকতাতুন ওয়াহিদা। তাহলে আমরা কয়েকটা বিষয় পেলাম। একটা হলো বিন্দু বস্তু, যে বিন্দু বস্তুর মধ্যে সকল কিছু সীমাবদ্ধ ছিল। এই মহাবিশ্বের সৃষ্টির যত মৌলিক উপাদান আছে, পদার্থ, শক্তি, তারপরে হচ্ছে সময়, স্থান, কাল, যা আছে সব একটা বিন্দু বস্তুর মধ্যে সীমাবদ্ধ ছিল। এই বিন্দু বস্তুকে আমরা কয়টা শব্দে বলতে পারি? নুকতাতুন ওয়াহিদাতুন, বলেন আত-তাফাররুদ, সিঙ্গুলারিটি, নুকতাতুন হাওয়ারিয়াতুন, কতগুলো দেখছেন? তাহলে এর কোনোটা কি এখন আপনাদের কাছে কঠিন? বলেন। আচ্ছা, তাহলে এই শব্দগুলো বলেন তো আপনি, এই 5টা শব্দ। নুকতাতুন ওয়াহিদাতুন, নুকতাতুন হাওয়ারিয়াতুন, তাফাররুদ, সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি আপনি বলেন। নুকতাতুন হাওয়ারিয়াতুন, সিঙ্গুলারিটি, নুকতাতুন তাফাররুদ, নুকতাতুন ওয়াহিদাতুন। নুকতাতুন ওয়াহিদাতুন। দেখছেন? তাহলে এই দর্শে বসার আগে মনে হয়তো এই শব্দগুলো শুনলে, এই শব্দগুলো না জানি কতই কঠিন, আসলে বিষয়টা টান। এরপরে দেখেন, ওয়ামিন সাম্মা বাদাআল কাউন, এভাবেই মহাবিশ্ব শুরু হয়, ফিত তাওয়াসসুই, প্রসারিত হতে, বিশাকলিন রাফাজিয়িন, বিশাল আকৃতিতে প্রসারণ শুরু হয়। তো এখান থেকে আমরা 3টা বিষয় বলবো। একটা হচ্ছে মহাবিশ্বের ধারণা সম্পর্কে পদার্থবিজ্ঞান। আমাদের এটা শুধু আল-ইজাজুল ইলমিরই দর্শ না, এটা কিন্তু ফালসাফারও দর্শ হচ্ছে। আপনারা বুঝতেছেন কিনা? অনেক ফালসাফা দর্শনের আলোচনা পদার্থবিজ্ঞানে যাচ্ছে, কিন্তু আমি বলতেছি না যে এটা হলো দর্শন আলোচনা।
এখন বলি এটা যেমনি ভাবে পদার্থবিজ্ঞানের আলোচনা, এখন যেটা করব ওটা আবার দর্শনের। সেটা হলো দর্শনের আলোচনা শুনলে বোঝা যায় এটা কেমন যেন বিশ্বাস হতে চায় না, জি, কিন্তু দর্শনকে যদি বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায়, ইলমে ওয়াহি দিয়ে প্রমাণ করা যায়, তখন সেটা কি হয়? বিশ্বাস। বিশ্বাস হয়। যেমন এখন কয়েকটা ধারণার কথা বলি। একটা ধারণা হলো ইউনিভার্স মডেল। ইউনিভার্স মানে মহাবিশ্ব, জি। আর মডেল মানে ধারণা। তা ইউনিভার্স মডেলের মধ্যে বিজ্ঞানীরা, পদার্থবিজ্ঞানে আমি পড়েছিলাম, আমরা যে সময় ইউনিভার্সিটি বা কলেজে পদার্থবিজ্ঞান নিয়ে পড়তাম তখন আমরা এটা নিয়ে পড়েছি, যেখানে তিনটে ধারণা আছে। একটা হলো ওপেন ইউনিভার্স মডেল, আর একটা হচ্ছে ক্লোজড ইউনিভার্স মডেল, আর একটা হচ্ছে ফ্ল্যাট ইউনিভার্স মডেল। তাহলে ওপেন ইউনিভার্স মডেল বলতে কি বোঝায়? ওপেন মানে উন্মুক্ত, জি। আর ইউনিভার্স মডেল মানে হলো মহাবিশ্বের ধারণা। জি, ইউনিভার্স শব্দের অর্থ কি? মহাবিশ্ব। মহাবিশ্ব। তাহলে ওনারা বলেন যে মহাবিশ্ব আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। কখন থেকে প্রসারিত হচ্ছে? যখন থেকে ওই মহাবিশ্বের সূচনা লগ্নে যখন মহাবিস্ফোরণ হয়েছিল, তারপর থেকে এটা প্রসারিত হচ্ছে। এটাকে বলা হয় ওপেন ইউনিভার্স। ইউনিভার্স Open ওপেন universe। ইউনিভার্স। আর মহাবিশ্ব যে প্রসারিত হচ্ছে, ওনারা বলেন যে এই প্রসারণটা এখনো থামছে না, বরং প্রসারণটা চলমান। প্রসারণটা চলমান। তো এই প্রসারণটা যে চলমান চলছে, এটাকে বলা হয়, কোন আয়াত থেকে এই ধারণাটা আমরা পাই? আমরা সামনে এটার উপরে বিস্তারিত একটা দর্শ করব। ওইটাকে বলা হয় আল্লাহু বানাস সামাআ ওয়া আওসাআহা। জি, আল্লাহ আসমানকে বানিয়েছেন এবং সেটাকে প্রশস্ত করেছেন। কোন আয়াত দিয়ে আমরা দলিল পেশ করেছি? আয়াতটা হলো ওয়া ইন্না লামুসিউন ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। যে আমি এই আসমান নির্মাণ করেছি এবং আমি নিজেই এটাকে প্রশস্ত করি। জি, তো লামুসিউন শব্দটা আওসা ইউসিউ ভাবে ইফআল থেকে এসেছে। জি, মুসিউন এটা ইসমে ফাইলের ওয়াহিদ মুযাক্কারের সিগা। তো ইসমে ফাইলের মধ্যে মুজারের মতো দুইটা মানা পাওয়া যায়, জি। একটা হলো হাল আর একটা হলো মুস্তাকবিল। ইস্তিকবাল। ইস্তিকবাল। হ্যাঁ, হাল মানে বর্তমান আর ইস্তিকবাল মানে ভবিষ্যৎ। ভবিষ্যৎ। তাহলে হালের মধ্যে দাওয়াম ও ইস্তিমরারের মানা পাওয়া যায়। দাওয়াম মানে অবিরাম ভাবে ধারাবাহিক ভাবে চলে থাকে। তাহলে ওয়া ইন্না লামুসিউন মানে আমি, যদি আপনি হালের অর্থ করেন তাহলে অর্থ হলো আমি এটাকে প্রশস্ত করছি, আর যদি ইস্তিকবাল ভবিষ্যতের অর্থ করেন তাহলে তার অর্থ হবে আমি এটাকে প্রশস্ত করব। তাহলে এই শব্দ থেকে, ইশারাতুন নস থেকে যেটা বোঝা যায় সেটা হলো বিজ্ঞানীদের বক্তব্যের সাথে মিলে যায়। বিজ্ঞানের বক্তব্য কোরআনের সাথে কি হয়? মিলে যায়। কিভাবে? বিজ্ঞানও বলছে যে এই মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে এবং ভবিষ্যতে প্রসারিত হতে থাকবে। জি, যদি কখনো কখনো এমন হয়, এই মহাবিশ্বের প্রসারণের অর্থ কি? প্রসারণের অর্থ হলো মহাবিশ্বের যে মহাকাশীয় বস্তুসমূহ আছে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, এই জন্য প্রসারণ বাড়ছে। জি, যদি কখনো এমন হয় যে এই মহাবিশ্বের বস্তুসমূহ পরস্পরকে আবার কাছে টানবে, জি, এটাকে বলা হয় মহাকর্ষীয় বল। কি বল? মহাকর্ষীয় বল। মহাবিশ্বের বস্তুসমূহ পরস্পরকে কাছে টানে, আকর্ষণ করে, এটাকে মধ্যাকর্ষণ বল বা মহাকর্ষীয় বল বলে। জি, পদার্থবিজ্ঞানের বিখ্যাত একটা নীতি আছে, এটাকে বলা হয় ল অফ গ্র্যাভিটেশন। ল অফ গ্র্যাভিটেশন, Gravitation. গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষীয় বল। জি। অর্থাৎ এই ধারণাটা দিয়েছেন বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। ওনাকে সংক্ষেপে নিউটন বলে। কি বলে? নিউটন। উনি বলেন যে মহাকাশের বস্তুসমূহ পরস্পরকে এভাবে আকর্ষণ করে। জি, এই আকর্ষণ করার জন্য কোনো তার দিয়ে কানেকশন করার দরকার হয় না। জি, এটা বিশ্বাস করবেন কিভাবে? আমরা এই যে এখান থেকে যদি রেকর্ড করি, এখানে একটা স্পিকার দেয়, এটার সাথে তো ক্যামেরার কোনো কি থাকে না, তার দিয়ে কোনো কানেকশন থাকে না, তাহলে কিভাবে সংযোগটা হচ্ছে? ওরকম ভাবে মহাবিশ্বের বস্তু সমূহের মধ্যে আকর্ষণ আছে, এই আকর্ষণকে মধ্যাকর্ষণ বা মহাকর্ষীয় বল বলে। এই মহাকর্ষীয় বলের কারণে যদি এই মহাবিশ্বের বস্তু সমূহ পরস্পরকে আবার কাছে টানে, তাহলে এই প্রসারণটা থেমে যাবে এবং থেমে গিয়ে আবার সংকোচন শুরু হবে। কি শুরু হবে? সংকোচন। এটাকে বলা হয় ক্লোজড ইউনিভার্স। ক্লোজড ইউনিভার্স। ক্লোজ মানে বন্ধ, জি। ক্লোজ মানে কাছে আনা, ক্লোজড ইউনিভার্স। জি, এটা হলো দুইটা ধারণা গেল। কয়টা ধারণা? দুইটা ধারণা। এখন ক্লোজড ইউনিভার্সের যে ধারণা, এই ধারণাটা কি কোরআনের কোনো আয়াত থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায় কিনা? চলেন আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। সুবহানাল্লাহ। জি, ওই কিয়ামত দিবসের ভয়াবহ মুহূর্তের কথা বলছেন যে স্মরণ করো ওই সময়কে, ইয়াউমা নাতুবিস সামাআ, যেদিন আমি আকাশকে ভাঁজ করে নেব। তওয়া ইয়াতুবি মানে ভাঁজ করে দেব। কেমন ভাবে ভাঁজ করে নেব? তিনি এখানে একটা তাসবিহ দিয়েছেন। তাসবিহটা হলো কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি, কাগজের যে টুকরা আছে, কাগজের
খাতা যেমনি আছে ওটাকে যেভাবে ভাঁজ করে নাও ওভাবে আমি কি করে নেব, ভাঁজ করে নেব। তার মানে আপনারা সহিহ বুখারীর একটা বাব আছে, একটা অধ্যায় আছে, আমি বারবার এই অধ্যায়টার কথা বলি, কিতাবু বাদিল খলকে। ওখানে আছে বাবুন ফি সাবিই আরদিনা, বাবুন ফি নুজুমি, গ্রহ নক্ষত্র নিয়ে। তাহলে আমাদের এই আলোচনা আর ওই অধ্যায়ের আলোচনা মিলতেছে কিনা? ওখানে অসংখ্য আয়াতের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে আসমানকে এভাবে ভাঁজ করে নেবেন কিয়ামতের দিন, বাম হাতে জমিনকে ধরবেন। তাহলে মিললো কিনা দেখেন। তাহলে এভাবে যদি ধরেন, ওনার কুদরতি হাতে পুরোটাকে যদি সংকোচন করেন, তাহলে বিশাল মহাবিশ্ব সংকুচিত হয়ে আসলো না? তাহলে এটা সংকোচনের ধারণা পাওয়া গেল এখান থেকে। আমরা কিন্তু এই কথা বলছি না যে ক্লোজড ইউনিভার্স মডেল কোরআনে আছে, বরং আমরা কোরআন এবং হাদিসের বক্তব্য থেকে মহাবিশ্বের সংকোচনের কথা আমরা জানতে পারি, বিজ্ঞানের বক্তব্য থেকেও সংকোচনের ধারণাটা জানতে পারি। তৃতীয় আর একটা মডেল আছে, আপনারা বুঝতেছেন? আচ্ছা, তৃতীয় আর একটা মডেল আছে, এটার নাম হচ্ছে ক্লোজ ফ্ল্যাট ইউনিভার্স। যেমন কোন বস্তু আছে যে সেটা পজিটিভ, পজিটিভের অর্থ হলো যে আপনি ভালো, নেগেটিভের অর্থ হলো ভালো না, নেগেটিভ। আর ভালো না মন্দও না, এটাকে বলা হয় নিরপেক্ষ। কি বলে? নিরপেক্ষ। যেমন একজন জান্নাতি, সে ভালো, আর একজন জাহান্নামী, সে ভালো না। আর একজন হলো জান্নাতিও না জাহান্নামী না, কোথায় আছে? আরাফে আছে। এরকম নিরপেক্ষ। তার মানে সম্প্রসারণও না, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে না, আবার সংকুচিত হচ্ছে না, যেমন আছে এমন। এটার অর্থ হলো প্রসারিত হতে হতে বর্তমান যদি এমন হয় যে কোনো এক সময় গিয়ে মহাবিশ্ব যতটুকু প্রসারিত হওয়ার কথা, তখন প্রসারণটা থেমে গেল, স্থির হয়ে গেল। কি হয়ে গেল? স্থির হয়ে গেল। এটাকে বলা হয় ফ্ল্যাট ইউনিভার্স। কি বলে? ফ্ল্যাট মানে সমতল, ফ্ল্যাট মানে কি? সমতল, ফ্ল্যাট ইউনিভার্স। তাহলে এই যে ধারণাটা, এই ধারণাটার বিষয়ে আমি কোরআনের অনেক আয়াত হাদিসে খুঁজছি, কোথাও পাইনি। আপনারা দেখেন পান কিনা। কোরআনের কোন আয়াতে সুস্পষ্টভাবে এই কথাটা নাই যে মহাবিশ্ব এক সময় প্রসারিত হতে হতে থেমে যাবে, স্থির হয়ে যাবে। তবে বিভিন্ন আয়াতের মাফহুম যদি একসাথে জমা করেন, ইঙ্গিত পাওয়া যায়। কিভাবে ইঙ্গিত পাওয়া যায়? সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতের মধ্যে বলছেন, যেমন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তারপরে এখানে বলছেন যে তিনি 6 দিনে এই আসমান জমিন সৃষ্টি করেছেন। তাহলে নিশ্চয়ই তো ওনার সৃষ্টির মধ্যে কোনো অপূর্ণতা নেই, সৃষ্টি তো পূর্ণতা পেয়েছে, পূর্ণতা পাইলেই তো সেটা স্থির হয়। দ্বিতীয় আছে ওয়াল আরদা মাদাদনাহা, আমি জমিনকে বিছানার মতো বিছিয়ে সুন্দর করে দিয়েছি, এখানেও তো স্থিরতা বোঝা যায়। তারপরে আছে যে ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আমি জমিনকে বিছিয়ে দিয়েছি বিছানার মতো, কত সুন্দর করে আমি বিছাতে পারি। ফানি'মাল মাহিদুন মানে কি? কত সুন্দর করে বিছান তিনি, যিনি বিছিয়েছেন তিনি কতই না সুন্দর, কত সুন্দর। তাহলে এই সমস্ত বক্তব্যের মাফহুম যদি আপনি একত্রিত করেন, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে ফ্ল্যাট ইউনিভার্স মডেলের যে ধারণা, যে এই মহাবিশ্ব এক সময় বিস্তৃত হতে হতে একটা স্থির অবস্থায় আসবে, এই স্থির এবং স্টেবল স্টেটের একটা অবস্থা পাওয়া যায়। তাহলে আমরা তিনটা বিষয়ে, এটা কিন্তু দর্শনের বিষয়, আবার আধুনিক পদার্থবিজ্ঞানের বিষয়, যে আলোচনাটা করলাম, যে মহাবিশ্ব প্রসারিত হয় কিনা, মহাবিশ্ব সংকুচিত হয় কিনা, মহাবিশ্ব স্থির হয় কিনা, এই বিষয়গুলো কিসের ধারণা? পদার্থবিজ্ঞানের ধারণা। আলহামদুলিল্লাহ, আমরা এই অংশটা দর্শা যখন করছি, আমাদের পরিবেশটা কি আছে? শান্ত আছে। এটা একটা নিয়ম। এরপরে দেখেন, এখানে ইবারতের মধ্যে কয়েকটা বিষয় আছে। আপনারা আজকের আলোচনাটা কেমন লাগলো? এই আলোচনাটা কি আগে কখনো শুনছেন? কোরআনের এই আয়াতগুলো যে দর্শটা, এই জন্যই আমরা সবার জন্য রেকর্ড করছি। আপনারা এটা অনুলিপি লিখবেন। কি লিখবেন? অনুলিপি লিখক, মানে এই দর্শের রেকর্ডটা আপনারা পুরো খাতায় নোট করে ফেলবেন। কারণ লেখার সময় একরকম আসে, আর বলার সময় অনেকগুলো বিষয় একসাথে চলে আসে, তখন এটা কি হয় না, মানে আমি নিজেও প্রস্তুতি নিয়ে করি নেই যে আমি আজকে এটা বলবো, আর এই কথাগুলো আল্লাহ আমার জেহেনে কি করে দেবেন, ফেলে দেবেন। আমার প্রস্তুতি ছিল না, বিশ্বাস করবেন কিনা। আচ্ছা, এরপরে দেখেন, ইউনিভার্স মানে মহাবিশ্ব। ইউনিভার্স মানে কি? মহাবিশ্ব। আর কাউন মানে মহাবিশ্ব, ইউনিভার্স মানে মহাবিশ্ব। মহাবিশ্বের সংজ্ঞা কি? মহাবিশ্বের সংজ্ঞা হলো যা কিছুর অস্তিত্ব আছে সবই মহাবিশ্বের অংশ। এর থেকে সহজ করে কি হয় না, সহজ হয়। যা কিছুর অস্তিত্ব আছে সবই মহাবিশ্বের অংশ।
যেমন একটু ব্যাখ্যা করে যদি বলি তাহলে শব্দ, শক্তি, আলো, সময়, স্থান, কাল, যত শক্তি আছে, যত পদার্থ আছে, যা কিছু আছে, যা কিছু দেখতে পান, যা কিছু দেখতে পান না, যা দৃশ্যমান, যা দৃশ্যমান না, সব কিছুই মহাবিশ্বের অংশ। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সবই কি মহাবিশ্ব। মহাবিশ্ব মাখলুকের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? আর মাখলুক যে শরিয়াতের আলোচনা চলে আসলো। তাহলে এই যে দেখছেন আপনি এই ফালসাফা, এই দর্শন, এই পদার্থবিজ্ঞান যদি পড়েন তাহলে শরিয়াতের বিষয়গুলো মজাদার হবে। কি হবে? মজাদার। এরপরে দেখেন المفاهيم الأساسية لنظرية الانفجار الكبير। المفاهيم الأساسية মৌলিক বিষয়বস্তু لنظرية الانفجار الكبير, এই বিগ ব্যাং সম্পর্কে আমাদের মৌলিক কি কি ধারণা? এক নম্বর হলো বিদায়াতুল কাউন, আমরা এই বিগ ব্যাং থেকে মহাবিশ্বের সূচনা সম্পর্কে জানতে পারি। এরপরে দেখেন দুই নম্বর বিষয় হলো, দেখেন এখানে কিন্তু এই যে সিঙ্গুলারিটি ধারণাটা আসছে, দেখছেন? দুই নম্বর বিষয় হলো তাওয়াসসুল কাউনি, মহাবিশ্বের প্রসারণ সম্পর্কে আমরা জানতে পারি। কি সম্পর্কে? মহাবিশ্বের প্রসারণ সম্পর্কে জানতে পারি কিনা বিগ ব্যাং থেকে? জি। জানতে পারি। জি। তিন নম্বর বিষয় হলো ইশআউল খালফিয়াতিল মাইক্রোওয়েভ কাউনি, এটাকে সিএমবি বলে। সিএমবি যে এটা আমার এখানে নাই, আমি পরে দেখে আপনাদের বলে দেব। হ্যাঁ, ইশা মানে কি জানেন? ইশা উপলব্ধি। হ্যাঁ, ইশা মানে উপলব্ধি। এরপর পরের বিষয়টা দেখেন খলকুল আনাসিরিল আসাসিয়া, উনসুর মানে হলো মৌলিক উপাদান, তারজমা হলো আনাসির, আর আসাসিয়া মানে মৌলিক। তাহলে আল আনাসিরুল আসাসিয়া মানে হচ্ছে মৌলিক উপাদান। তার মানে এই বিগ ব্যাং থেকে বিভিন্ন মৌলিক উপাদানের সৃষ্টির সূচনা শুরু হয়েছে। কিভাবে? বিস্ফোরণ যখন হয়, সহজে বোঝার জন্য আপনি টেবিলের উপরে একটা লাইট আছে না, এই লাইটটা এখানে রাখবেন, রেখে হাতুড়ি দিয়ে জোরে বাড়ি দিবেন। বাড়ি দেওয়ার পরে দেখবেন ওটা টুকরা 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 হয়ে ছাতু হয়ে যাচ্ছে, চুরমার। তখন দেখবেন ওখান থেকে ছোট ছোট কণিকা তৈরি হয়। ওই কণিকা দিয়ে আপনি আবার বিভিন্ন বস্তু বানাতে পারবেন। তো এরকম ওই ছোট যে বিন্দুটা আছে, ওই বিন্দুটা যখন এভাবে বিস্ফোরিত হলো, তখন ওখান থেকে বিভিন্ন মৌলিক উপাদান সৃষ্টি হয়েছে, যেমন গ্যাসীয় উপাদান। এই গ্যাসীয় উপাদান একসাথে হয়ে, ধূলি মেঘ একসাথে হয়ে, সেখান থেকে তারকা, নক্ষত্র সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে তারকাগুলোর উপাদান কি? তারকাগুলোর উপাদান, নক্ষত্রের উপাদান হলো বিভিন্ন গ্যাস, ধূলিকণা। কি? বিভিন্ন গ্যাস এবং ধূলিকণা। বিভিন্ন গ্যাস এবং ধূলিকণা একত্রিত হয়ে এই তারকাগুলো হয়। এরপরে একটা নক্ষত্র যখন হয়, সেই নক্ষত্র, অনেকগুলো নক্ষত্র একসাথে মিলে গ্যালাক্সি হয়। কি হয়? ছায়াপথ। তাহলে দেখছেন এই যে এখান থেকে সৃষ্টির যে মৌলিক উপাদান কি হয়। আমাদের পৃথিবীতে বসবাসের জন্য কয়েকটি মৌলিক উপাদান আছে, যেমন বায়ু, মাটি, পানি। এগুলো যদি না থাকে তাহলে কি আমরা বসবাস করতে পারবো? আচ্ছা, 5 নম্বর বিষয় হলো তাতাওউরুন নুজুমি ওয়াল মাজারাত। তাতাওউর মানে কি? ধারাবাহিকতা। নুজুম মানে হচ্ছে তারকা, নক্ষত্র। মাজারাতুন মানে ছায়াপথ, গ্যালাক্সি। আপনাদেরকে আমরা আগের দর্শে ছায়াপথ সম্পর্কে একটা আলোচনা করেছিলাম। ছায়াপথ হলো গ্যালাক্সি। এই যে সৌরজগৎ আছে, আমাদের সূর্য এবং সূর্যের চারপাশে যতগুলি গ্রহ আছে, সবগুলো গ্রহর যে অঞ্চল আছে এটাকে আমরা সৌরজগৎ বলি। এরকম অসংখ্য গ্রহ, নক্ষত্র ছায়াপথের মধ্যে থাকে, গ্যালাক্সি। এরকম গ্যালাক্সি যে একটা তা না, আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে নিকটবর্তী যে গ্যালাক্সি তার নাম মিল্কি ওয়ে। কি নাম? মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। এর সামনে আসবে মিল্কি ওয়ে। তো আমাদের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির হচ্ছে আপনার পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে কাছে। এখন আপনি যদি বলি যে তাতাওউরুন নুজুমি ওয়াল মাজারাত, এই ছায়াপথ এবং গ্যালাক্সির যে জীবন চক্র, লাইফ সাইকেল, এটাও আমরা এখান থেকে ধারণা পাই। কিভাবে? কারণ হলো নজরিয়াতুল ইনফিজারিল কাবীর বলতে বোঝায় যে মহাবিস্ফোরণের পর থেকে সকল মৌলিক উপাদান সৃষ্টি হতে শুরু করে। আপনারা তারকার জীবন চক্র সম্পর্কে জানেন? তারকা প্রথমে জন্মগ্রহণ করে। আপনারা পদার্থবিজ্ঞানে এই বিষয়গুলো আছে। তারকার জন্ম হয়, কিভাবে হয় আমরা নতুন একটা দর্শ করবো এটার বিষয়ে, যে তারকা কিভাবে জন্মগ্রহণ করে, কিভাবে বেঁচে থাকে, কত বছর বেঁচে থাকে এবং কিভাবে সে মারা যায়।
আমার জেনে এখন যতটুকু আছে, আমি তো এটার উপরে এখন মুস্তাকিল দর্জ দিতে আসেনি, তাই না? যতটুকু আছে অতটুকু যদি বলি, তারকা প্রথমে বিভিন্ন গ্যাসীয় উপাদান এবং ধূলি কণা দিয়ে সৃষ্টি হয়, মৌলিক উপাদান। এরপরে তারকা বেঁচে থাকে, বেঁচে থেকে কোনো তারকার বিভিন্ন লাইফ সাইকেল আছে, জীবন চক্র আছে। কোনো তারকা এত বছর বাঁচে, কোনো তারকা এত বছর বাঁচে, কোনো তারকা এত বছর বাঁচে। এবং তারকাগুলোর ধর্ম যদি আপনি চিন্তা করেন, পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেক দূরে। যেমন সূর্য একটা নক্ষত্র, আমরা তারকা নক্ষত্র একই শ্রেণীভুক্ত করে আলোচনা করতেছি। হ্যাঁ, সূর্য একটা নক্ষত্র। সূর্যের কেন্দ্রে কি আছে জানেন? সূর্যের কেন্দ্রে প্রচুর পরিমাণ গ্যাসীয় কণা আছে, তার মধ্যে হাইড্রোজেন আছে। এর মধ্যে তাপমাত্রা এত বেশি উত্তপ্ত যে এটা দাও দাও করে জ্বলতে 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 হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে পরিণত হয়ে যায়। সেখান থেকে প্রচুর পরিমাণ আলো এবং তাপ শক্তি উৎপন্ন হয়ে এই মহাবিশ্বে দাও দাও করে ছড়াইতে থাকে। এই জন্য ওখান থেকে আগুনের লেলিহান ঝোড়ো হাওয়া হয়, ঝড় হয়। এটাকে বলা হয় আগুনের ঝড়। এই জন্য এটাকে আমরা বলি আল আসিফাতুশ শামসিয়া। কি বলি? এটাকে বলা হয় সৌরঝড়। কি বলে? সৌরঝড় বা সোলার ওয়াইন্ড, সৌরঝড়। সেই সৌরঝড় ধেয়ে আসে পৃথিবীর দিকে। পৃথিবীর দিকে ধেয়ে এসে যদি আসতে পারতো কোনো বাধা ছাড়া, তাহলে আমাদের পৃথিবীকে ধ্বংস করে দিত। কিন্তু পৃথিবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ুমণ্ডলের একটা সুরক্ষিত ছাদ রেখে আমাদের সূর্য থেকে আসা সকল ক্ষতিকর রশ্মি থেকে আমাদেরকে নিরাপদ রেখেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ওজোন স্তর। ওজোন স্তর, অক্সিজেনের স্তর আছে। ওজোন স্তরে এসে সূর্য থেকে আসা যে ক্ষতিকর রশ্মি আছে, অতিবেগুনি রশ্মি আছে, সব ওখানে আটকা পড়ে। যদি সেগুলো আসতে পারতো, তাহলে আমাদের ত্বকের ক্যান্সার হতো, চোখের ক্ষতি হতো, দৃষ্টিশক্তি হারানোর ভয় ছিল। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা এই তারকাগুলো, যেমন এই যে সূর্য তো আর মরতেছে না, সূর্য জীবিত আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্য চলতেছে, ওর চলার জন্য আমি একটা সীমানা নির্ধারণ করে দিয়েছি, একটা সময় নির্ধারণ করে দিয়েছি। যতক্ষণ না ওই সময় শেষ হচ্ছে, ওর চলা শেষ হবে না। তার মানে ওর মরণ নাই, আল্লাহ যতদিন না বলছেন। কিন্তু আমাদের মহাকাশে যে তারকাগুলি আছে, তারকাগুলো বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকে। এমন না যে সবাই একই উচ্চতায় সমান্তরালে এভাবে থাকে। যেমন আমাদের মাথার উচ্চতা সবই প্রায় সমান, আমরা বলতে পারি সবাই একই উচ্চতা। কিন্তু নক্ষত্রগুলো বিভিন্ন স্তরে এভাবে থাকে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে নক্ষত্রগুলোর দূরত্ব এক নয়। কি নয়? এক নয়। এই নক্ষত্রগুলো যখন মরে যায়, মরে যাওয়ার সময় বিশাল বিকট বিস্ফোরণ দেয়। এই বিস্ফোরণের নাম হচ্ছে সুপারনোভা। কি নাম? সুপারনোভা। এই সুপারনোভা বিস্ফোরণের যখন হয়, তখন এখান থেকেও মানুষের ধ্বংস সৃষ্টির সূচনা করে। কি করে? মহাবিশ্বের অনেক কিছুই ধ্বংস হয়ে সে আবার আরেকটা নতুন সৃষ্টির সূচনা করে। কি করে? সূচনা করে। তার মানে এই তারকাগুলো যখন সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যায়, তখন সেখান থেকে যে বিভিন্ন গ্যাসীয় উপাদান, বিভিন্ন গলিত বস্তু, এরপরে অনেক বস্তু পাওয়া যায়, সেটার থেকে আবার নতুন বস্তুর কি হতে পারে? সূচনা হতে পারে। আপনাদের এটা বিশ্বাস হয় না যে ধ্বংস আবার সৃষ্টির সূচনা হয়? যেমন আমি আপনাকে বলি, এই বিল্ডিংটা ভেঙে আমরা চুরমার করে দেবো বুলডোজার দিয়ে। ভাঙার পরে যে উপাদানগুলো পাবো, সেটা দিয়ে নতুন করে কিছু বানানো সম্ভব না। যেমন ইট থেকে খোয়া বানাবো, খোয়া দিয়ে আমরা রাস্তা ঢালাই দেবো, সম্ভব কি? সম্ভব। আচ্ছা, এর পরের বিষয় দেখেন, আল মাদ্দাতুল মুজলিমাতু ওয়াত তাকাতুল মুজলিমাতু। মাদ্দা মানে হলো বিষয়, মুজলিমা মানে অন্ধকার, এটাকে বলা হয় ডার্ক ম্যাটার। আর পরে আছে আত-তাকাতুল মুজলিমাতু মানে হলো ডার্ক এনার্জি। কি এনার্জি? ডার্ক এনার্জি। জানেন আপনারা যে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি কি? ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি নিয়ে আমরা নতুন একটা দর্শ করব, কিন্তু এখানে আমি সংক্ষেপে বলি। ডার্ক ম্যাটার মানে বলা হয় অন্ধকার বস্তু। নিশ্চয়ই এটা থেকে এটা আপনারা বুঝতে পারতেছেন যে অন্ধকার বস্তু মানে সেটা অদৃশ্য বস্তু, আর অন্ধকার শক্তি মানে সেটা অদৃশ্য শক্তি। বিজ্ঞানীরা এই বিষয়টা বোঝাতে গিয়ে একটা গল্প বলেন। গল্প ধরেন আপনি একটা বাগানে আছেন, সেই বাগানে অনেক অন্ধকার। এখন আপনি দেখতেছেন যে পেছন থেকে কে যেন এসে আপনাকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, এত জোরে আপনাকে ধাক্কা দিচ্ছে যে আপনি অনেক দূরে গিয়ে পড়ছেন, কিন্তু আপনি কাউকে দেখছেন না। আপনি
আপনি তো এটা জানেন যে এখানে কেউ আছে, আমাকে কি করছে, ধাক্কা মারছে, কিন্তু আপনি এটা কাউকে দেখাইতেও পারতেছেন না, বলতেও পারছেন না। বলতে হলে তো দলিল লাগবে যে তোমাকে কে ধাক্কা দিচ্ছে, ইয়ে করো। তাহলে এইটা হলো ডার্ক ম্যাটার। এটা কি? যেটা দেখা যাচ্ছে না কিন্তু আছে। আর এই বস্তুটা যে বল প্রয়োগ করলো, এটা হলো শক্তি। এটাকে বলা হয় ডার্ক এনার্জি। কি বলে? ডার্ক এনার্জি। তো ডার্ক এনার্জি আছে মহাবিশ্বে। বিজ্ঞানীরা বলে যে মহাবিশ্বের মহাকাশীয় বস্তু, গ্রহ, নক্ষত্র পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু তারা কোন বলের কারণে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে সেই বলটা দেখা যায় না। অথচ নিউটন তো বলছে যে পরস্পরকে কাছে টানে, মহাকর্ষীয় বল কি টানে? পরস্পরকে কাছে টানে। সেগুলো তো কাছে আসার কথা, কিন্তু দূরে যায় কিসে? কোন বলের প্রভাব? ওনারা বলেন সেটা হলো ডার্ক এনার্জির কারণে। যে মহাবিশ্বে, যে মহাকাশে এরকম অনেক শক্তি আছে যে শক্তিগুলো দৃশ্যমান না, সেই শক্তির প্রভাবে সকল কিছু দূরে সরে যাচ্ছে। এগুলোকে কি বলে? ডার্ক এনার্জি। এতক্ষণ পর্যন্ত আমরা নজরিয়াতুল ইনফিজারুল কাবীর থেকে বা মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং থেকে অনেকগুলো বিষয় আলোচনা করলাম। তার মধ্যে বেশ কয়েকটি বিষয় এখানে কি আসছে, যেমন মহাবিশ্বের সূচনা, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, এরপরে কি, এরপরে হচ্ছে মহাবিশ্বের সম্প্রসারণ, এবং এই বিষয়ে আমরা ফালসাফা এবং পদার্থবিজ্ঞানের বিভিন্ন ধারণা কি করছি, উল্লেখ করছি।